20 জুন থেকে শুরু হতে যাচ্ছে ইংল্যান্ড বনাম ভারতের টেস্ট সিরিজ। এখনও প্রায় 2 সপ্তাহ মতো বাকি। তবে রোহিত শর্মার বিরাট কোহলির অভাব এখন টের পাচ্ছে ভারতীয় দল। লন্ডনে পৌঁছানোর পর দেখা যাচ্ছে বিমানবন্দরে ছিল না কোনো ভক্ত কিংবা সাংবাদিক, না কোনো গলা ফাটানো উচ্ছ্বাস, না ছিল কোনো মিডিয়ার ফোকাস। সব মিলিয়ে একেবারে নিস্তরঙ্গ আগমন। ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রোহিত ও কোহলি না থাকার কারণেই এমন ঘটনা ঘটেছে। অন্যদিকে 4 জুন ভুটানকে 2-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। তবে সেই ম্যাচে মাঠে ও গ্যালারিতে হয়েছে ব্যাপক বিশৃঙ্খলা। গেট ভেঙে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেছে এবং সমর্থকদের মাঠে নেমে খেলোয়াড়দের কাছে চলে যাওয়া, সব মিলিয়ে পরিস্থিতি ছিল অস্বাভাবিক। এই ঘটনায় পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য এবার বাড়তি প্রস্তুতি নিচ্ছে বাফুফে। আগামী 10 জুন ঢাকায় হবে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ। এশিয়ান কাপ বাছাইয়ে খুবই গুরুত্বপূর্ণ লড়াই। মাঠের নিরাপত্তায় থাকছেন পুলিশ স্পেশাল ইউনিট সোয়াট। 9 জুন জাতীয় স্টেডিয়ামে মহড়া দেবে সোয়াট। হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছেন হেনরিক ল্যান্স। অনেকেই ভেবেছিলেন কেন এমন সিদ্ধান্ত। এবার অবসরের আসল কারণ জানালেন তিনি নিজেই। ডানহাতি এই মারকুটে ব্যাটার জানিয়েছেন, টি-20 লিগ খেলা নিয়ে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়। এই দ্বন্দ্ব থেকে ধীরে ধীরে সরে যান জাতীয় দল থেকে। ক্ল্যান্স বলেন, আমি সবসময় দেশের হয়ে খেলতে চেয়েছি, কিন্তু যখন বোর্ডের সঙ্গে কথাবার্তায় অস্বস্তি তৈরি হয় তখন নিজেকে গুটিয়ে নেওয়াটাই ছিল সঠিক উপায়। অনেকদিন ধরেই গুঞ্জন ছিল সমাজবাদী পার্টির এমপি প্রিয়া সারোজের সঙ্গে প্রেম করছেন ভারতীয় তরুণ ক্রিকেটার রিঙ্কু সিং। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। দুজনে চুপ থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গেছে রিঙ্কু ও প্রিয়াকে বাগদানের পর্বে। সাদা শেরওয়ানিতে রিঙ্কু আর হালকা গোলাপি লেহেঙ্গায় নজর কাড়ছেন প্রিয়া। এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে গুঞ্জন চলিত বছরের শেষের দিকে হতে পারে তাদের বিয়ের অনুষ্ঠান।